বাহ 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 বাহ! আজকে এমন একটা চমক নিয়ে ক্যামেরার সামনে আসলাম। প্রথম থেকে দেখবেন, সবকিছু বুঝতে পারবেন শেষ পর্যন্ত। আজ বুবলিকে নিয়ে কথা বলবো। বুবলিকে, যে বুবলি সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। সুপারস্টার শাকিব খান রে প্ল্যান করে কবজে বেঁধে বিয়ে করছিলেন। তারপরে অনেক তার কাছ থেকে কামাইছেন। কামানোর পরে সুপারস্টার যখন বুঝতে পারলেন, তখন কিন্তু তিনি আস্তে আস্তে সাইড করে দিলেন। আর কি হলো, তখন সাকিবের শত্রু মোহাম্মদ ইকবাল সাহেবের সাথে হাত মিলালেন। হাত মিলাই পরপর কয়েকটি সিনেমা উপহার দিলেন। কিন্তু সিনেমা করলে কি হবে? লিডার আমি বাংলাদেশ এই সিনেমা হিট করার পরে উনি যে কটা ছবি করছে, ছবি কি হয়েছে? কোনো ছবি হিট করি নাই। উনি বড় বড় কথা বলেন। যেখানে সুপারস্টার শাকিব খান আপনার হাজবেন্ড, তার সাথে তার শত্রুর সাথে আপনি হাত মিলিয়ে ছবি করছেন, এটা আপনি ঠিক করেননি। এটা বেইমানি করলেন সুপারস্টার শাকিব খানের সাথে। অসম্ভব বেইমানি করছেন। এখানে অপবিশ্বাস একটা কথা বলছেন, তার সন্তানের পিতাকে অপমানিত করে আর তার ছবিতে অভিনয় করে। এই নির্লজ্জ বিহায়া মেয়ে বলে কথা বলছিলেন অপবিশ্বাস। আসলে এটাই বাস্তব। আপনার মেধা তো কিছু আছে, কিন্তু মেধা দিয়ে আপনি কাজ করতে পারেন না। আপনি একটু অর্থলোভী মনে হয়। তা নইলে মোহাম্মদ ইকবাল সাহেবের ছবিতে আপনি কেন গেলেন? যেখানে আপনার হাজবেন্ডের সাথে যতই শত্রু থাক, তবু তো হাজবেন্ড। আপনার সন্তানের পিতা তো তিনি, কিন্তু তারপরে সন্তানের পিতাকে যে অপমানিত করে, আপনি তার সাথে হাত মিলিয়ে ছবি করলেন। এটা কাজটা মোটেই ঠিক করেননি, মোটেই ঠিক করেননি। এখন কি হলে এই মোহাম্মদ ইকবাল রিভেঞ্জ সিনেমাটি এবারে কোরবানি ঈদে রিলিজ হলো। কয়টা হল পাইছেন? 13টি। তার ভিতরে সিনেপ্লেক্সের থেকে আপনাদের নামাই দিছে। সিঙ্গেল স্ক্রিনতে কিছু বাদ গেছে। আপনার একদম ব্যান্ড হয়ে গেছে, একদম চলে না ছবি। রওশনকে বলছে ইকবাল ভাই যে আর কখনো বুবলিকে নিয়ে ছবি করবে না, রওশনকে নিয়ে ছবি করবে না, কারণ দর্শক এদেরকে আর চায় না। ভেবে বুকি টেনে নিয়ে ছবি করছেন, সেই কিন্তু ছুরি ফেলাই দিল মোহাম্মদ ইকবাল। এখানে ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয় না। এখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে কাজ করবে। প্রয়োজন শেষ, লাঠি মেরে ফেলাই দেবে। যদি আপনি হিট করাইতে পারতেন, ছবিতে দর্শক টানতে পারতেন, তাহলে আপনার সম্মান ছিল, ইজ্জত ছিল। আপনি হল টানতে পারেন, আপনার ইজ্জত গেছে গা। আপনারা নিয়ে আর ছবিতে কোন পরিচালক নেবে? আমরা আশায় থাকলাম, পথেই থাকলাম যে বুবলি এবার কোন ছবিতে কাজটা, কোন পরিচালক বুবলিকে নিয়ে কাজ করে। রিলিজ হওয়ার পরে যে বুবলির ছবি আর দর্শক টানে না, বুবলির নেই। বুবলির টানতো যদি সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করত। তার ছবিতে যে যতটুকু পরিচিত হয়েছে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে। আরে যাতে সুপারস্টার থাকে শাকিব খান, সেই ছবিটা ব্লকবাস্টার হিট করে। আর শাকিব খানের কারণে ওই ছবিতে যে নায়িকা থাকে না কেন, সেই নায়িকাও সুপারস্টার হয়ে যায়। অপবিশ্বাস একটা জিনিস, অপবিশ্বাস কিন্তু ছবির থেকে অনেক দূরে চলে গেছে, কারণ সুপারস্টার শাকিব খানের সাথে অপবিশ্বাসের মিল আছে। অপবিশ্বাস সুপারস্টার শাকিব খানকে ভালোবাসে, যার কারণে উনি এই কথাটা বলছিলেন যে সন্তানের পিতা তো শাকিব খান, তাকে নিয়ে এত বাজে মন্তব্য করে আর তার ছবিতে কাজ করছেন। এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে অপবিশ্বাসে এটা অমায়িক কথা বলছে। এটা বোঝা উচিত ছিল বুবলি ম্যাডাম আপনাকে। আপনি যেখানে টাকা আছে সেখানে দৌড়ান কেন? সব দিকে নিজের ব্যক্তিত্ব ঠিক রাখেন। ব্যক্তিত্ব ঠিক রেখে কাজ চালাই যাবেন। সুপারস্টার নিশ্চয় তার মন বলতো, মন ভালো হতো। মন ভালো হলে আপনারা এক জায়গায় বসে আলোচনা হয়ে যেত আপনাদের পারিবারিক বিষয়। এটা হলো গোপনে। আপনি কিছু কিছু কথা বলেছেন ইন্টারভিউতে, যেটা আমরা শুনতে ইন্টারেস্ট না।
আর সমস্ত সাকিবিয়ানরা আপনার বিরুদ্ধে গেছে, যার কারণে আপনার ছবি দেখে না। আপনি কিছু কিছু কথা মিডিয়া এসে বলেছেন না বুবলি ম্যাডাম, যার কারণে সমস্ত সাকিবিয়ানরা খেপে গেছে আপনার বিপক্ষে। আর সাকিবিয়ানরা খেপে গেলে বুঝতে পারছেন কি হয়, তার ফলেই, তার পরিণামেই এখন বুঝতে পারছেন যে সুপারস্টার শাকিব খান মানে কি। তার সাথে হাত তার সাথে হাত মিলে আপনি যদি স্টপ থাকতেন, তাহলে আপনি ছবিতে কাস্ট হইতে পারতেন, ছবিতে হিট করাইতে পারতেন। আপনি নিজেকে অনেক বড় ভেবে ফেলছেন। আপনি কয়দিন আছেন ইন্ডাস্ট্রিতে, 2-4 দিন ইন্ডাস্ট্রিতে পা দিছেন, এখানে অত বড় হয়ে গেলে হবে না। এখানে খুব কঠিন জায়গা, রাজনীতি জায়গা, এখানে সম্পূর্ণটাই রাজনীতি, ক্রিটিক্যাল জায়গা। মিডিয়া জগৎটা ক্রিটিক্যাল জায়গা, আপনাকে বুঝতে হবে। আপনি তো আগে সংবাদ পাঠক ছিলেন, ওখান থেকে তো সুপারস্টার শাকিব খান হাত ধরে এখানে নিয়ে আসছে শাকিব খানের। আর যে আপনাকে পথ দেখালো তাকে আপনি চিনলেন না, চিনলেন মোহাম্মদ ইকবাল সাহেবকে। এখন কি হলো, মোহাম্মদ ইকবাল সাহেব আপনাকে পোল্টি দিয়ে ছুড়ি ফেলে দিল। কি করবেন এবারা, কোন ছবিতে অভিনয় করবে, কোন পরিচালক নেবে, সেই আশায় থাকলাম। তো অনেক বক বক করলাম, তাই এখন বলবো যে বুবলি ম্যাডাম যা হয়েছে হয়েছে, এখন আপনাদের পারিবারিক বিষয়, এটা গোপনে মিটাবেন। এখন মিডিয়াতে কিছু বলবেন না ভাইরাল হওয়ার জন্য। আপনি কোনো ছবি আসার আগে বিভিন্ন ধরনের সাকিবরে নিয়ে মন্তব্য করেন ভাইরাল হওয়ার জন্য, র্যাঙ্ক বাড়ানোর জন্য, এগুলো করবেন না। এতে কি হয় জানেন, 5 জন সাকিবিয়ান আপনাকে খারাপ বলে, আর এই কারণে আপনার ছবিতে দেখতে যায় না। আপনি যেটা পজিটিভ ভাববেন সেটা পরবর্তীতে নেগেটিভ হয়ে যায়। যাই হোক, অনেক বক বক করলাম, আর বক বক করবো না। আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন। আর একটা কথা, বুবলি ম্যাডাম এখন থেকে নিউট্রাল থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।